বন্ধুরা, ফেব্রুয়ারির মাঝখান থেকে আমাদের মার্চ মাসের মাঝামাঝি অবধি কি ওর থেকে বেশি হয়তো আপনারা পুরো মার্চ অবধি এই কাজটা করতে পারবেন, এর বেশি না। তো আমাদের বাগানে অনেক কাজ বেড়ে যায়, কারণ এই সময় আমরা আমাদের বাগানে শেকড়গুলোকে কাটা, ব্রাঞ্চগুলোকে কাটি। তাছাড়া আমরা আমাদের গাছের জন্য একটা ভালো পটিং মিক্স দিই। এছাড়া আমরা কিন্তু ডাল থেকে চারা তৈরি করি, এয়ার লেয়ারিং করি, এমনকি আমরা কিন্তু গ্রাফটিংও করি। তো এতগুলো কাজ করতে গেলে আমাদের বাগানে অলরেডি কাজ বেড়েই থাকবে সব সময়তেই, এই এই 2 মাস অন্তত। তো কিন্তু কিছু গাছ এর মধ্যে এরকমও থাকে যে গাছগুলো খুব ভালোভাবে গ্রোথ করছে, আর সেই গাছে হয়তো আমাদের রুটস বাউন্ডও হয়নি, বা হয়তো গাছটা প্রপার শেপেও আছে, তো আমাদের কিন্তু ডালও কাটার প্রয়োজন নেই। তো এই একটা গাছটা দেখতে পাচ্ছেন, বাগান বিলাস, এটা অনেক বড় গাছ নয়, ছোটই গাছ, আর এর কিন্তু রুটস বাউন্ডও হয়নি এখনো। তো গাছটাতে শুধুমাত্র নিউট্রিশন দিলেই কিন্তু আমার গাছটা খুব ভালোভাবে গ্রোথ করবে। তো সেই জন্যই আপনাদের সঙ্গে এই ভিডিওটা আজকে শেয়ার করা, যে অনেক সময় যদি আপনাদের গাছে এরকম সমস্যা নেই যে রুটস বাউন্ড আছে বা অন্য অন্য যে গাছের শেপ ঠিক নেই, তো আপনারা সেই ক্ষেত্রেও সেই গাছটাকে যদি ওইসব কাজগুলো করতে যাবেন তাহলে কিন্তু আরো বেশি সমস্যা হবে। আর সেই ক্ষেত্রে কিন্তু শুধু নিউট্রিশন দিয়ে দিন, যেটা আমি এখন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যে নিউট্রিশনসটা আমি এখানে দেখাবো, 3টে নিউট্রিশনস আছে, 3টেই জৈব খাবার। আর আপনারা এই খাবারগুলো কিন্তু প্রত্যেকটা পার্মানেন্ট ফুলের গাছ যদি এরকম শেকড় বা রুটস গুলো যদি না ছড়িয়ে থাকে অনেক বেশি, তাহলে সব গাছেই দিতে পারবেন। যেগুলো এরকম পার্মানেন্ট গাছ আছে আর খুব ভালোভাবে গ্রোথ করাতে চাইছেন, তখন এই 3টে ফার্টিলাইজার আপনারা দিতে পারবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া, আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যদি আপনাদের গাছে শেকড় যদি বৃদ্ধি হয়ে আছে, বা গাছের শেপ ভালো নেই, বা অন্য কাজ যেগুলো এয়ার লেয়ারিং, কাটিংস লাগানো, বা আপনাদের গ্রাফটিং করা, এগুলো জানতে হয়, তাহলে আমি কিন্তু আপনাদের সঙ্গে মার্চ মাসের প্রথমেই ভিডিও দিয়ে দিয়েছি দুটো, যে এই সময় 30টা গাছ আপনারা কিনতে পারবেন নার্সারি থেকে, পার্মানেন্ট ফুলের গাছ 30 রকমের দেখানো আছে তাতে। আর দ্বিতীয় কথা, যদি এইসব কাজ আপনারা করতে চাইছেন তাহলে ওই ভিডিও দেখে নিন। আজকের এই ভিডিওটা বাগান বিলাস গাছে কিন্তু সেরকম কিছু ব্যাপার নেই যে রুটস কাটতে হবে বা ডাল কাটতে হবে, শুধুমাত্র নিউট্রিশন আমি দেবো এই গাছটাতে। তো 3টে এমন সার, যেটা 3টেই জৈব খাবার, আর সব গাছেই মোটামুটি দিতে হয়। আমার যত পার্মানেন্ট ফুলের গাছ আছে তাতেই আমি বেশিরভাগই এই খাবারটা ব্যবহার করি। তো তার জন্য আমি 2 মুঠো মতো ভার্মি কম্পোস্ট, 10 ইঞ্চি টবের জন্য 2 মুঠো মতো ভার্মি কম্পোস্ট এখানে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে কিন্তু 2 চামচ আমি হাড়ের গুঁড়োতে ক্যালসিয়াম আর ফসফরাস আছে, তো এই 2 চামচ মতো দিয়ে দেবো। তার সঙ্গে সিভিড গ্র্যানুয়াল, দেখে নিন আমি এই ব্র্যান্ডটাই কিন্তু বেশিরভাগ কিনি, এটা কোনো ব্র্যান্ড প্রমোশন নয়। অনেকই বন্ধুরা জিজ্ঞাসা করে যে কোন ব্র্যান্ড আপনারা ব্যবহার করেন বা কোনটা ভালো। এমনি অনেকই কোম্পানি আছে যেগুলো ভালো থাকে, কিন্তু আমি বেশিরভাগ এটা একটু কিনি, এটা একটু রিজনেবলও পড়ে। 1 চামচ মতো দিয়েছি, অনেক বেশি দামও বেশি না। তো যাই হোক, আমি 2 কেজি একসাথে আনিয়ে নিই, তো দামটা অনেকটাই কমে হয়ে যায়। এবার আমি মাটিটাকে ভালো করে খুঁচে নিতে হবে, তারপরে এই সারটা দিতে হবে। আর এই সারটা আপনারা যদি জুহি বেলি গাছে অ্যাপ্লাই করলে 1 চামচ অ্যাপসাম সল্টও দিয়ে দেবেন, কারণ জুহি আর বেলি গাছের ক্ষেত্রে অ্যাপসাম সল্টটা খুব ভালো রেজাল্ট দেয়, তো এর সাথে আপনারা অ্যাপসাম সল্ট দেবেন। তাছাড়া যেমন করবি, জবা গাছ বা অন্য যে পার্মানেন্ট ফুলের গাছ আছে, তাতে আপনারা এই 3টে দিলেই আপনারা খুব ভালো গ্রোথ করবে। এই খাবারটা দেওয়ার পরে 20 দিন পর্যন্ত কোনো নিউট্রিশনস এর প্রয়োজন নেই। 20 দিন পর থেকে আপনারা লিকুইড সার দিয়ে দেবেন, যেমন কলার খোসার জল, সবজির ভেজানো জল, তাছাড়া হয়তো পেঁয়াজের খোসা ভেজানো জল। সর্ষের খোলটা অনেক বেশি গ্রীষ্মকাল হলে আমি একটু বারণই করে দিতে, কারণ আপনাদের ওখানে কিরম টেম্পারেচার বলতে পারবো না, যার জন্যই ওটা একটুখানি অ্যাভয়েড করবেন। বাকি যত সার আছে আপনারা দিতে পারবেন। তো বেশ এইভাবে দিয়ে চারিপাশ থেকে ভালো করে মাটির সাথে খুঁচে মিশিয়ে দিতে হবে সারটাকে, তারপরে জলটা প্রয়োগ করে দেবেন। আর হ্যাঁ, তারপরে আর একটা জিনিস বলছি, মাসে কিন্তু 20 দিন অন্তর আপনারা কিন্তু কীটনাশক ব্যবহার করবেন গাছে, নাহলে কিন্তু আপনাদের কাছে পোকামাকড়েরও আক্রমণ হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর শেয়ার আর লাইকও করে দিন, যদি আপনারা গার্ডেনিং নিয়ে ভিডিও ভালোবাসেন। আর যদি আপনাদের গাছের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আমি এরকমই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। ধন্যবাদ।